হাতে গোনা আর কয়েকদিন বাদেই দেবশিল্পী বিশ্বকর্মা পূজা। কাঠশিল্প, যানবাহন, মিস্ত্রি, ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন অফিস, দোকান সহ বাড়িঘরে হতে চলেছে দেবশিল্পীর পূজা। পূজা আয়োজকদের ব্যস্ততার পাশাপাশি এই নিয়ে চলছে ব্যস্ততা মূর্তিপাড়ায়। চলছে পুরোদমে প্রতিমা তৈরির কাজও। দিনরাত কাজ করে চলেছে শিল্পীরা, যাতে পূজার আয়োজকদের ঘরে সঠিক সময়ে পৌঁছে দিতে পারেন মূর্তি। তেলিয়ামুড়া যে সকল এলাকায় প্রতিমা তৈরি করার কাজ করা হয় এবং এর মধ্যে অন্যতম বলা চলে শিববাড়ি স্থিত প্রতিমা শিল্পী। শহর ও গ্রামাঞ্চলের বেশিরভাগ প্রতিমা এই স্থান থেকেই নিয়ে যাওয়া হয়। সেখানে এক প্রবীণ শিল্পী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তিনি প্রায় 40 বছর যাবৎ এই মূর্তি শিল্পী তৈরিতে কাজ করে যাচ্ছেন। তিনি আরও জানান, করোনা কালে পুজো অনেকটাই কম হয়। এবছর অবশ্য আয়োজকদের সংখ্যা অনেকটাই বেড়েছে। তবে তিনি জানান, আগের মতো তেমন লাভের মুখ দেখতে পাওয়া যায় না এখন। কারণ বলতে গেলে জানান যে এখন বাজারের মূল্য বৃদ্ধির কারণে খরচের তুলনায় সঠিক মূল্য পাওয়া যায় না। মূর্তির চাহিদা অন্যান্য বারের মতোই, তবে একটু বেশি মনে হয় এবার। হ্যাঁ, অন্যান্য বার তো করোনা গেল এইগুলো নয়, তখন যতটা ছিল যাচ্ছে একটু ভালো। এবার মার্কেট মনে হয় একটু ভালো হবে। এবার কতটুকু মানে অর্ডার পেয়েছেন, কতটা মূর্তির অর্ডার পেয়েছেন? বিশ্বকর্মা হ্যাঁ, 45টা এমন করে বরাবরই করি। এবার আর একটু বেশি আছে। দুর্গার কাজও তো শুরু হয়ে গেছে, দুর্গার কাজে আমরা শুরু করে দিয়েছি। গত বছর থেকে এবার এই বছর কি মূর্তির রেটটা বেশি না কম? গত বছর থেকে এই বছর কি মূর্তির রেটটা বেশি না কম? আমরা প্রোডাকশন খরচটা একটু বেশি। হ্যাঁ, কারণ জিনিসপত্রের দাম বেড়ে গেছে, শ্রমিকের দাম বেড়ে গেছে। যারা আমাদের হেল্প করে, হেল্পার, এদের আগে 600 টাকা দিতে হয়, এবার 800 টাকা দিতে হয়। হ্যাঁ, তারপরে খাবার দিতে হয়, টিফিন দিতে হয়। খরচটা এবার অন্যান্য তুলনায় একটু বেশি আছে। এটা কোন জায়গা ধরে? মেটেরিয়ালসের দামও বেশি আছে। এটা কোন জায়গা ধরে? হ্যাঁ, এটা কোন জায়গা? এটা তেলিয়ামুড়া শিববাড়ি ধরে। এটা আপনার নাম? তেলিয়ামুড়া। আপনার নাম কি? আমার নাম নরেশ চন্দ্র পাল।